এসএসসি 27 এবং 28 তোমাদের যেহেতু ফুল সিলেবাস, তোমাদের ফুল সিলেবাসকে আমি সহজতর করার জন্য অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে ক্লাসগুলোর পক্ষ থেকে হাজির হয়েছি। দেখো বোর্ডে চমৎকার একটি কথা লেখা আছে, 8টি অধ্যায় করলেই 4টে সৃজনশীল নিশ্চিত কমন। যদিও আমি 7টি অধ্যায় বলতে পারতাম, আমি চিন্তা করলাম যে যেহেতু নিশ্চিত কমন কথাটা ব্যবহার করছি, সেক্ষেত্রে আমি রিস্কটা একটু মানে ক্রিজটাকে আমি কি করব, যতটুকু মিনিমাইজ করা যায়। 4টা সৃজনশীল কি কমন পড়বে নাকি পড়বে না, কতটুকু রিস্ক থাকে, তাহলে এই রিস্কটাকে মিনিমাইজ করতে গিয়ে কিন্তু আমি 8টা অধ্যায় নিয়েছি। ঠিক আছে, 7টা নিলেই কিন্তু হয়ে যেত, কিংবা 6টা নিলেও কিন্তু হয়ে যেত, একটু রিস্ক থেকে যেত। সেই রিস্কটাকে আমি না রাখার জন্য মূলত 8টা অধ্যায় নিয়েছি। তুমি যদি তোমার উচ্চতর গণিতে 14টা অধ্যায়ের মধ্যে মাত্র 8টি অধ্যায় ঠিকঠাক মতো বুঝে সলভ করতে পারো, তুমি কিন্তু 4টা সৃজনশীল অ্যান্সার করতে পারবে। কথা হচ্ছে 4টি সৃজনশীল অ্যান্সার করে কি লাভ, কারণ তোমাকে তো পরীক্ষায় 4টা সৃজনশীল অ্যান্সার করা লাগবে, তাই না? 4টা সৃজনশীল অ্যান্সার করা লাগবে। চলো আমরা এই ব্যাপারটা কিভাবে কি সুপার সাজেশন হিসেবে যেহেতু বলেছি, তোমরা মাথায় রাখো, ইনশাল্লাহ কিন্তু তোমরা আসলেই 8টা অধ্যায় করলে তোমাদের উচ্চতর গণিতের সিকিউ নিয়ে সকল রকম প্যারা কিন্তু রিডিউস হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। তাহলে চলো একটু দেখে নেওয়া যাক কিভাবে এটা সম্ভব। আসলে আমরা কিন্তু আমাদের কোর্স ভিত্তিক মানে আমাদের কোর্স পেড কোর্স যেগুলো আছে, সেখানে কিন্তু আমরা এভাবে টেকনিক করে করে প্রথমে তাদেরকে একটা স্ট্রং বেস গঠন করি, যেন তারা ইজিলি আগে প্লাসটা গেইন করতে পারে। তারপর হচ্ছে মানে যেই এ প্লাস নিশ্চিত করার ক্ষেত্রে আমরা আগে সর্বোচ্চ প্রায়োরিটি দেই। তারপর হচ্ছে তার ফার্দার লাইফের জন্য বা তার কমপ্লিট সিলেবাস করার জন্য, মানে সিলেবাসটাকে কমপ্লিট করার জন্য বেসিক এত সুন্দরভাবে স্ট্রং করার জন্য আমরা যা যা করা লাগে সবকিছু কিন্তু করি। তবে আমরা অবশ্যই চিন্তা করি যে একটা স্টুডেন্টের রেজাল্ট আসলে প্রথমেই দরকার। রেজাল্টের সাহায্যে কিন্তু সে নিজেকে মোটিভেটেড করতে পারে। সে যখন ফিল করে যে না আমার তো এ প্লাসের একটা মোটামুটি অবস্থা হয়ে গেছে, তখন কিন্তু তাকে আরো বিস্তৃত পরিসরে পড়ানোটা একদম সহজ হয়ে পড়ে, তাই না? তো ওই পার্সপেক্টিভ থেকে বা ওই মেন্টালিটি থেকে আমরা কিন্তু প্রথমেই চিন্তা করি যে কি করলে পরে সে আগে সেফ ফিল করবে যে না আমি পরীক্ষাতে এ প্লাস নিশ্চিত পাবো। এরপর হচ্ছে আমরা তাকে এই সেফ কনফিডেন্সটা গ্রো করার মাধ্যমে আমরা কিন্তু তাকে পুরা বইয়ের উপরে সামগ্রিকভাবে আমরা কিন্তু কি করি, যতভাবে সম্ভব, যত সহজভাবে সম্ভব আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের একদম এ টু জেড বেসিক ইভেন ইন্টারমিডিয়েটের সাথে কানেক্ট করে করে আমরা কিন্তু জিনিসগুলা ডিসকাস করে থাকি। যারা পেইড কোর্সের স্টুডেন্ট আছে তারা কিন্তু এটা জানে। সো তুমি যদি চাও এভাবে নিজের প্রস্তুতিকে মানে একদম কমপ্লিট করতে বা নিজের প্রস্তুতিকে একদম চূড়ায় নিতে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো ক্লাসগুলোর বিকল্প আসলে কিছুই নেই। আমাদের ক্লাসগুলো কিন্তু সাদা সারাশের কোর্স চলছে, তোমরা সবাই অলরেডি জানো। তো দেখো তোমাদের যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায়কে 3টা ভাগে ভাগ করা হয়েছে, 3টা বিভাগে। তোমার প্রথম বিভাগটা হচ্ছে ক বিভাগ, যেটাকে বীজগণিত বলছি আমরা। দ্বিতীয়টা হচ্ছে খ বিভাগ, যেটাকে জ্যামিতি ও ভেক্টর বলছি। তারপর হচ্ছে গ বিভাগ, যেটাকে ত্রিকোণমিতি এবং সম্ভাবনার নামে অভিহিত করা হচ্ছে। দেখো প্রত্যেক বিভাগ হতে এই ক বিভাগ থেকে সৃজনশীল আসবে 3টা, খ বিভাগ থেকে সৃজনশীল আসবে 2টা, গ বিভাগ থেকে সৃজনশীল আসবে 2টা, মোট সৃজনশীল আসবে 7টা। এর মধ্যে তোমাকে 4টা অ্যান্সার করা লাগবে, তবে 4টা অ্যান্সারের একটা সিস্টেম আছে, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে 4টা সৃজনশীল 10 করে 40, আর 5টা তোমাকে এসকিউ অ্যান্সার করা লাগবে, আর 25 হচ্ছে এমসিকিউ 75, আর 25 হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল মার্কস। ওকে, তাহলে দেখো এই যে 3টা বিভাগ, 3টা বিভাগের প্রতিটা হতে একটা করে মানে প্রত্যেক বিভাগ থেকে তোমাকে একটা সৃজনশীল মিনিমাম অ্যান্সার করা লাগবেই, ঠিক আছে? তুমি যদি এখান থেকে 4টা কমন পড়ে 4টা অ্যান্সার করে দিলা হবে না, তোমার সর্বোচ্চ এখানে 2টা কাউন্ট হবে, ঠিক আছে? এই বিভাগ থেকে একটা দেওয়ার কথা এর দিলা, আর 3 বিভাগ থেকে দেখো তুমি যদি এই বিভাগ থেকে একটা তোমার দেওয়াই লাগে, দিতেই হবে, তুমি দিলে একটা, এখান থেকে একটা দিতেই হবে, দিলে একটা, এখান থেকে দিতে হবে একটা, দিলে একটা, তাহলে তো 3টা হলো। আরেকটা কি করবো, আরেকটা যে কোনো জায়গা থেকে তুমি দিতে পারবা। ওকে, তাহলে ধরো এই বিভাগ থেকে তুমি 4টা অ্যান্সার করে দিলা, তাহলে তোমার 2টা কাউন্ট হবে। কিভাবে? এই বিভাগ থেকে যে একটা দেওয়ার কথা বাধ্যতামূলক সে একটা হইলো, আর ওই একটা যে ফ্রি, ওই ফ্রিটা সে এখান থেকে কাউন্ট করবে, তাহলে হলো 2টা মাত্র, বাকিগুলা কিন্তু তোমার কেটে দিবে। বুঝছো? তাহলে এখান থেকে একটা সৃজনশীল অ্যান্সার করা লাগবে, এখান থেকে একটা অ্যান্সার করা লাগবে, এখান থেকে একটা মাস্ট অ্যান্সার করা লাগবে। আরেকটা কি, যে কোনো জায়গা থেকে তুমি চাইলে অ্যান্সার করতে পারবা। এখন আমরা যদি একটু চিন্তা করি স্ট্র্যাটেজিক্যাল মানে একটু থিঙ্কিং এ যদি আমরা আসি বা একটু টেকনিক্যাল থিঙ্কিং এ যদি আসি, দেখো বলদের মতো পরিশ্রম করে বা গাধার মতো পরিশ্রম করে না মানে খুব বেশি আগানো যায় না আসলে, ঠিক আছে? তো প্রথমে তোমাকে আমি যেটা বলবো, তুমি তোমার সেফটি ফিল করা, হ্যাঁ, যে না আমি নিশ্চিত এ প্লাসটা পাচ্ছি। এরপরে হচ্ছে তুমি একদম পুরা তোমার ইন্টার লাইফে কাজে লাগবে বা ব্রড সেন্সে কিভাবে লেখাপড়া করা যায় সেই জায়গাটা তৈরি করা। দেখো আমরা যদি চিন্তা করি যে যেহেতু এখান থেকে আমার একটা সৃজনশীল অ্যান্সার করা লাগবে গ বিভাগ থেকে, আমি যদি সম্ভাবনা পড়ি আমার একটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, সম্ভাবনা পড়লে কিন্তু একটা বিভাগ থেকে হয়ে গেল। এবার আসো যদি আমি এটার কথা চিন্তা করি, এখানে তুমি যদি কি করো, জ্যামিতি পড়ো, 3য় অধ্যায়টা পড়ো, এখান থেকে একটা মাস্ট আসবে, তাহলে 3 নম্বর অধ্যায়টা পড়লে একটাই হয়ে গেল খ বিভাগ থেকে, আর গ বিভাগ থেকে 14তম অধ্যায় পড়লে সম্ভাবনা পড়লে একটা কনফার্ম হয়ে গেল, তাহলে অলরেডি 2টা সৃজনশীল 2 বিভাগ থেকে কমপ্লিট। এবার আসো
ক বিভাগে আসো, দেখো ক বিভাগে মাঝে মাঝে যেটা হয় সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশি মিলাই দেয়। তো তুমি যদি এই দুইটা অধ্যায় পড়ো, খেয়াল করো, তুমি যদি এই দুইটা অধ্যায় পড়ো তোমার কিন্তু একটা কনফার্ম হয়ে গেল, তাহলে ক বিভাগ থেকে একটা হয়ে গেল, খ বিভাগ থেকে একটা হয়ে গেল, গ বিভাগ থেকে একটা হয়ে গেল। কয়টা অধ্যায় পড়ার মাধ্যমে? মাত্র 4টা অধ্যায়, মাত্র 4টা অধ্যায়। একটা হচ্ছে তোমার সম্ভাবনা, আরেকটা হচ্ছে তৃতীয় অধ্যায় জ্যামিতি, আরেকটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশি। 4টা অধ্যায় পড়লে তুমি 3টা সৃজনশীল যে কোনো বোর্ডে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। তাহলে তোমার বাকি আছে আর একটার জন্য এবার তুমি কি করবা বলো? একটার জন্য তুমি চাইলেই নবম অধ্যায়টা পড়তে পারো, যেহেতু একটা এখন ফ্রি, যে কোনো জায়গা থেকে দিতে পারবা। আরেকটা হচ্ছে ভাই খেয়াল করে দেখো একটু, আরেকটা হচ্ছে যে তুমি কি করতে পারো, অথবা তুমি এখান থেকে স্থানাঙ্ক জ্যামিতি এবং ভেক্টর দুটাকে বেশিরভাগ সময় কম্বাইন করে দেয়, এই দুইটা পরে তুমি একটা দিতে পারো। অথবা তুমি এখান থেকে যদি অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি পারো, কনফার্ম একটা পাবা, কনফার্ম একটা পাবা তুমি নিশ্চিত। আমি যদি বলি এই দুইটা অধ্যায় পরে একটা সৃজনশীল, এই একটা অধ্যায় পরে একটা সৃজনশীল, তাহলে 3টা অধ্যায় পরে 2টা, এখান থেকে একটা পরে একটা, তাহলে 4টা অধ্যায় পরে পাইলা তুমি 3টা সৃজনশীল কমন। আর ত্রিকোণমিতি পড়লে একটা সৃজনশীল কমন, তার মানে 5টি অধ্যায় করলেই তোমার 4টা সৃজনশীল কমন। তারপরও আমি কেন বললাম 8টার কথা, তারপরও আমি কেন বললাম 5টা অধ্যায় করলেই কিন্তু 4টা সৃজনশীল নিশ্চিত কমন পাচ্ছ তুমি। দেখো একদম হিসাব তোমাকে দেখায় বুঝাই দিচ্ছি, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে কিন্তু আমি কথাগুলো বলছি, এমন না যে আমি একদম পুরো ফাও কথা বলতেছি বা বেসলেস কথা বলতেছি, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে কথাগুলো তোমাকে বলা হচ্ছে। এইবার কথাটা দেখো, তুমি যদি চিন্তা করো যে না আমি একদমই রিস্ক নিব না, ক খ বা কোনো চেঞ্জ আমি যদি হয় তাহলে কি করব, সেই ক্ষেত্রে আমি 3টা অধ্যায় অ্যাড করেছি। সেগুলো কি? একটা হচ্ছে নবম অধ্যায় সূচকীয় লগারিদমীয় ফাংশন, আর বাকি আছে এই দুইটা অধ্যায়। ঠিক আছে, তাহলে 5টার 3টা মোট 8টা। এই যে দেখো এই দুইটা অষ্টম চতুর্দশ, এখানে 2টা, তাহলে 2 2 4, 4 আর 1 5, 5 আর 2 হচ্ছে 7, 7 আর 1 8। এই 8টা অধ্যায় পড়লে তুমি 5টা অধ্যায় পড়লেই তোমার 4টা কমন পড়ে যাচ্ছে 100%। এরপরও আমি কোনো প্রকার রিস্ক রাখবো না, একদম রিস্ক ফ্রি আমি 4টা সৃজনশীল অ্যান্সার করতে চাই। তাহলে তুমি যদি 8টা অধ্যায় পড়ো ইনশাআল্লাহ যে কোনো বোর্ডে তোমার 4টা সৃজনশীল নিশ্চিত কমন পড়বে। আর এই 4টা মানে এই 8টা অধ্যায় 4টা সৃজনশীল কমন পড়ার জন্য এই 8টা অধ্যায় খুবই চমৎকারভাবে যদি বেসিকটাকে খুবই স্ট্রং করে, সিকিউ এসকিউ, তারপর হচ্ছে তোমার এমসিকিউ, তারপর হচ্ছে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, যত রকম বোর্ড কোশ্চেন আছে এগুলো যদি তোমরা শেষ করতে চাও, আমি কিন্তু বলবো ক্লাসবেলের কোর্সের কোনো বিকল্প নাই। আমি কিভাবে স্পেশালি হায়ার ম্যাথ থেকে পড়িয়ে থাকি, ক্লাসবেলের ইউটিউব চ্যানেলে গেলেই কিন্তু তোমরা আমার এই ক্লাসগুলো দেখতে পাবা। সো আশা করবো সবাই ভালো মতোই বুঝতে পেরেছো। সবার জন্য শুভকামনা, সবার জন্য অগ্রিম ওয়েলকাম রইল ক্লাসবেলের পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।